lives in Sundarban, West Bengal. আমাদের আয়োগের পক্ষ থেকে বলি তাহলে আমি বলবো যে সব যে বাল্যবিবাহের যে ডেটা আপনারা পাচ্ছেন বা যে সংখ্যা উঠে আসছে সব যে বাবা মায়েরা দিচ্ছে এমনটা নয়। প্রচুর আমরা ইলোপমেন্ট কেস পাই, হ্যাঁ, ছেলেমেয়েরা নিজেরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সুতরাং অবশ্যই বাবা মায়েদের সঙ্গে সচেতনতামূলক কথাবার্তা বা ওয়ার্কশপ করা দরকার। বাবা মাকে সচেতন হতে হবে, যে ভাবতে হবে যে আমার মেয়ে বা আমার ছেলে আমার বাড়ি ছেড়ে কেন চলে যাচ্ছে, হ্যাঁ, কোথায় ফাঁকটা থেকে যাচ্ছে। সব বাড়ির ছেলেমেয়েরা তো যাচ্ছে না, তাহলে আমার মেয়ে কেন যাচ্ছে? হ্যাঁ, ওদের আসলে আমাদেরও বুঝতে হবে যে 14, 15, 16, 17, 18 এই বয়সটা তো খুব ডিফিকাল্ট একটা এজ। সমস্ত শারীরিক মানসিক সমস্ত পরিবর্তনের মধ্যে দিয়ে ছোটরা যায়। তখন আমরা বাবা মা হিসেবে বা অভিভাবক হিসাবে কি করে তার সাথে কাজ করব, কথা বলবো, কিভাবে তাকে উৎসাহিত করব পরিবারের সঙ্গেই থাকতে, এবং তাকে পরিবারের বাইরে, বাড়ির বাইরের যে জগৎটা সেটা যে সব সময় খুব নিরাপদ নয়, সেটা আমরা তাকে কিভাবে বোঝাবো। তো এই দায়িত্বগুলো কিন্তু অভিভাবকদের থেকেই যাচ্ছে, স্কুলের থেকে যাচ্ছে, বন্ধুবান্ধবদের থেকে যাচ্ছে। এই যে আমাদের কন্যাশ্রী ক্লাবগুলো হয়েছে, হ্যাঁ, সেখানকার যারা মেয়েরা আছে তাদেরও আমরা অনুরোধ করব যে তোমরাও আলোচনা করো তোমাদের বন্ধুদের সাথে। এবং এখন তো পড়াশোনা করার বয়স, পড়াশোনাটা যদি আমরা ঠিকঠাক করি তাহলে তারপরে আরও অনেক সুযোগ আমাদের জীবনে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগগুলির জন্য বা ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে সচেতনতা, ক্লাইমেট চেঞ্জে কতটা জরুরি এবং হওয়ার আগে স্টেপগুলো কতটা জরুরি সেগুলো আটকানোর জন্য, সেগুলো নিয়ে কথা বলা বিশেষভাবে দরকার। এবং এটা মেইন স্ট্রিমে আসা দরকার। ক্লাইমেট চেঞ্জের যে সমস্যা সেটা মেইন স্ট্রিমে আসতে হবে, কোথাও একটা গুঁজে দিলে হবে না, একটা মানে হেডলাইনে আসতে হবে যে কি হতে চলেছে, আগামী দিনে কি হতে চলেছে। যদি আমরা জানি যে আগামী 20 বছর কি 30 বছরের মধ্যে কলকাতা ডুবে যেতে পারে ক্লাইমেট চেঞ্জের জন্য, যেহেতু একেবারে নদীর ইয়েটা সি লেভেল রাইজ করছে। যে 5টা শহর বলা হচ্ছে ভারত পৃথিবীতে ডুবে যেতে পারে, তার মধ্যে একটা কলকাতা। তো আমরা কি সেটা নিয়ে আদৌ চিন্তিত? মিডিয়া কি সেটা নিয়ে আদৌ কিছু লিখছে? যদি সেটা আটকাতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এই জিনিসগুলো যাতে সামনে আসে, এগুলোর জন্যই আমাদের এই কর্মশালা। শিশু সুরক্ষা না, আমাদের ভবিষ্যৎ সুরক্ষা। বাচ্চারাই তো ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎটা যাতে মানে ওরা অফার না করতে হয় ওদের, সেটা ওরা যাতে বিপদে না পড়ে, সেটার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি বা অ্যাওয়ারনেস কতটা করা যায় এইগুলো নিয়ে। আর মেন হচ্ছে মিডিয়ার মাধ্যম না হলে এইটা, আর মিডিয়ার সাপোর্ট যদি না হয় তাহলে কিন্তু এই আমরা যা বলতে চাই সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছবে না। তো এটা নিয়েই পুরো বিষয়টা, পাহাড় থেকে শুরু করে সমুদ্র অবধি নানা রকম আমাদের আলোচনা হলো। ক্লাইমেট চেঞ্জের সঙ্গে যে চাইল্ডের একটা লিঙ্কেজ আছে, চাইল্ড রাইটসের, সেই ভাবনাটা যে ভাবতে পেরেছে WBCPCR, এটাই একটা বিশাল বড় ব্যাপার। এবং গভর্নমেন্ট যে একটা নতুন পলিসি শুরু করছে NAP বলে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন পলিসি, সেটা 2 দিন হলো খবরে এসছে এবং এটা নিয়ে আমরা আরও পড়াশোনা করব। তখন আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট কিন্তু এটাকে অ্যাকনলেজ করছে যে নর্মাল উদ্বাস্তু তাদের জন্য আমাদের পলিসিস আছে, যে এরকম হলে সে তাকে এরকমভাবে তাকে আমরা ইন্টিগ্রেট করাতে পারবো। কিন্তু এটা ক্লাইমেটের জন্য সে যখন উদ্বাস্তু হয়ে যাচ্ছে, যে ক্লাইমেট রিফিউজি হয়ে যাচ্ছে, তার জন্য কোনো পলিসি নেই আজ পর্যন্ত। এবং এই NAPর দিকে আমরা খুব চোখ তুলে তাকিয়ে আছি যে প্রবাবলি ওটা যদি একটা আমাদের হেল্প করে, এরকম টাইপের পলিসি ডেভেলপ করে। কারণ গভর্নমেন্টকে তো একটা হেল্প করতে গেলে তার তো একটা পলিসি মাপরেখা নিয়ে, তার রূপরেখা নিয়ে তখন তাকে হেল্প করতে পারবে। তো সেই পলিসি যখন চলে আসবে নিশ্চয়ই এটা একটা বড়সড় হেল্প হবে, একটা বড়সড়। বন্যা যখন হচ্ছে তখন প্রথম একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে। যে ধরুন আমরা যেহেতু যে সুন্দরবন নিয়ে আলোচনা করেছি, সেই জন্য এখানে কি বারবার যে ফ্রিকোয়েন্সি অফ যে সাইক্লোনের পরিমাণ অনেক বেড়ে গেছে, এবং তার ফলে কিছু প্রথম যেটা যে স্কুলের ঘরবাড়িটা ভেঙে যাচ্ছে। তাহলে বাচ্চা কিন্তু স্কুলে সেটা যেতে পারছে না। আবার অনেক জায়গায় কিন্তু এই স্কুলগুলো শেল্টার হিসেবে, সাইক্লোন শেল্টার হিসেবে অ্যাক্ট করছে, যে জায়গাগুলো স্কুলগুলো হয়তো একটু দূরে রয়েছে। তাহলে দীর্ঘদিন ধরে স্কুলটা বন্ধ থাকছে। এর ফলে
ফলে বাচ্চার একটা এই যে লার্নিং যে কন্টিনিউটি সেখানে একটা ক্ষতি হচ্ছে। তারপরে বাচ্চার কিন্তু এই যে প্রবণতাটা আজ যে স্কুলে ফিরবো এই প্রবণতাটা কিছুটা হলেও কমে যাচ্ছে। কেন? কারণ সে এই বন্যার যে ইমিডিয়েট এফেক্ট সে কি করছে, তার খাতা বই চলে গেছে, তার পরিবারের হয়তো অনেককে সে হারিয়েছে, তার ফলে সে কিন্তু আর স্কুলে আসতে চাইছে না। তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের আমরা চেষ্টা করি, চেষ্টা তো আমাদের ত্রুটি থাকলে চেষ্টা করি। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।